আমার নবী বলেছেন, তালহা, আমার কলিজার টুকরা তালহা যখন চলে যাবে, আমি নবী মুস্তাফাকে খবর দিও, আমি নবী মুস্তাফাকে খবর দিও, আমি নিজে কাফন দাফনের ব্যবস্থা করব, আমি নিজে নবী মুস্তাফা জানাজা পড়াবো। তখন তালহা চিৎকার দিয়ে বলতেছেন, বাবা না না, এই কাজ করো না, আমি যখন মারা যাব মুমিনকে বেশি দেরি করতে নাই, আমার তাড়াতাড়ি রাতের বেলায় কবর দিয়ে দিও, দেরি করো না। এখন এটা যখন বলছে তখন তালহার আব্বা তিনি চিৎকার দিয়ে বলছেন, কি বলো, আমার নবী স্বয়ং বলে গেল যে তোমার জানাজা দিবে, আর তুমি বলছো যে রাতের বেলায় জানাজা দিয়ে দিতে, নবীজি কি জানাজা পড়াবে না? বলে না না, আমার নবীর হাতে আমি জানাজা পড়বো না, আমার নবী যাতে না আসে। বলে কেন? বলে আমি তালহার ঘরে আসার জন্য আমার নবীকে হুজরা শরীফ থেকে আসতে কিছু ইহুদিদের ঘর ক্রস করতে হবে, ওই ইহুদিরা আমার নবীকে যদি কষ্ট দেয় আমি তালহা কষ্ট সহ্য করতে পারবো না, এর আগে আমাকে কবর দিয়ে দিও। নবী যদি আসে রাতের বেলা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে আক্রমণ করে আমার নবীকে কষ্ট দেয়। দেখেন ঈমানদার কি ছিল, আমরা যদি একজন আরেকজনকে ডাকি, যদি না আসে আমরা ক্রিটিসাইজ করি, ছোট করি, অপমান করি যে ওনাকে দাওয়াত দিলাম আসলো না কেন। আর ঈমানদার যারা ছিলেন সাহাবায়ে রাসূল, আমার নবীর আশিকরা, তেনারা বলতেছে আমার নবীর কষ্ট হবে, আমার নবীর দুঃখ পাবে, আমি একটু সহ্য করতে পারবো না, তালহা আমাকে রাতের বেলায় দাফন কাফন করে দিও, আমার জানাজা পড়ায় আমাকে দাফন করে দিও। এই কথা অনুযায়ী সেই কাজ হয়ে গেল, দাফন হয়ে গেল। তালহাকে ইন্তেকালের পরে তেনাকে কবরে দিয়ে দেওয়া হলো। যখন এরকম হলো, পরের দিন আমার নবী এই খবর শুনতে পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে আসলেন, বললেন এই তালহার আব্বাকে ডাক দিয়ে বলেন, এই বাবা তুমি আমাকে কেন ডাকলা না, আমার তালহা কলিজার টুকরা তালহাকে তুমি দাফন কাফন করে দিলা। তখন আমার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো চেয়েছি, কিন্তু আমার ছেলে তো ওসিয়ত করে গিয়েছে যাতে আপনাকে না দেই, এখন ওসিয়ত তো মানতে হবে, ওসিয়ত ছিল আপনি কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পাবেন, এই জন্য আপনাকে যাতে কষ্ট না দেই, ইহুদি নাসারারা কষ্ট না দেয়, এই জন্য আপনাকে বলতে নিষেধ করে গিয়েছিল। আমার নবী তখন সেই কবরের সামনে গিয়ে দুই হাত, সে রাহমাতুল লিল আলামিনের নবুয়তে দুই হাত তুলে রব্বুল আলামিনের কাছে বলছিলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বে যুল জালাল, আমি নবী মুস্তাফাকে এই তালহা, আমার কলিজার টুকরা তালহা যেমনি ভাবে ভালোবাসতো, তুমিও তাকে এমনি ভাবে ভালোবাসো, তুমি তার জন্য কবরটাকে সুখময় করে দাও, কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। হ্যাঁ, किसी ने कहा था इश्क एक ढंग है, मैंने कहा तुझे इश्क हो खुदा करे, फिर किसी ने तुझे उससे जुदा करे, फिर तू गली गली फिरा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, उसी का नाम तू जपा करे, फिर मैं कहूं कि इश्क एक ढंग है और तू नहीं कहा करे, तू नहीं कहा करे। अगर इश्क होता बंदे, ए बेटे तुझे इश्क होता तो तुम भी कहते अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में ए ज़र्फ़े नज़र देख मगर देख अदब से, ये गुंबद खजरा है तमाशा नहीं कोई, नहीं कोई। सुभान अल्लाह। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। लाम रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, अरे बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। वो है फकीरों का गंजी कना देने वाले, गुनाहगारों को भी आमा देने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, जहाँ देने वाले, जीना देने वाले, किनारे पे कश्ती लगा देने वाले, बाले से बुरे को मिटा देने वाले, मुकद्दर हमारा जगा देने वाले, कैसा देने वाले। वह फकीरों का गंजी कना देने वाले, गुनाहगारों को भी अमा देने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, जहाँ देने वाले, जीना देने वाले, किनारे पे कश्ती लगा देने वाले, भले से बुरे को मिटा देने वाले, मुकद्दर हमारा जगा देने वाले। अरे फकीर मांगने कोई चादर पे छुपा लेते हैं, मगर यहाँ फकीर खुद सहाबी बनकर आते हैं, और ना कहना नहीं आदत रसूलुल्लाह। तुझसे और जय नफ्स क्या
मुनाफिक दूर हो और हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की बोलो हम रसूलुल्लाह की बोलो हम रसूल बोलो हम रसूल बोलो हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चाँद अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की गंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की दंग है सब देख कर आधा इधर आधा उधर हो गए पल में कमर आधा इधर आधा उधर जब रज़ा की उठ गई तलवार तो फिर क्या हुआ जब रज़ा की उठ गई तलवार तो फिर क्या हुआ हो गया नजदी कसर आधा इधर आधा उधर हो गया नजदी कसर आधा इधर आधा उधर আমার আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ আমি বান্দা শারাকের ঘাড়ের চাইতে এখানে একটা রগ আছে এই ঘাড়ে এই রগের চাইতে নিকটে আমার রব্বে করিম থাকে সুবহানাল্লাহ আরশের মালিক নাহনু আকরাবু প্রত্যেক বান্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আস্তিক নাস্তিক প্রত্যেক বান্দার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ শারাকের রগের ঘাড়ের চাইতে নিকটে কে থাকে আওয়াজ দেন কে থাকে আল্লাহ কিন্তু প্রিয় নবীর ক্ষেত্রে দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনের ক্ষেত্রে এটা বলেন নাই তিনার ক্ষেত্রে বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম আমার নবী মুমিনদের জানের চাইতে নিকটে কাদের কাদের জানের চাইতে নিকটে আওয়াজ দিতে হবে কাদের মুমিনদের কওমিনদের না আওয়াজ দেয় না কাদের না কওমিনদের না মুমিনদের জানের চাইতে নিকটে রাসূল থাকেন যে নবীকে নিয়ে ছোট করবে তার জানের চাইতে নিকটে না আমার আল্লাহ কিন্তু তার জানের চাইতে নিকটে নাই তার ওই শারাকের রগের ঘাড়ের চাইতে নিকটে যে নবীর দুশমনি করে তার সাথে আমার আল্লাহ আছে যে আল্লাহকে মানে না তার সাথেও আছে যে মানে না সবার সাথে আমার রব্বুল আলামিন আছে কিন্তু শুধু আল্লাহকে মানলে কাফি নয় আমার নবীকে যারা মানে আল্লাহকে তারাই মানে আর যারা আমার নবীকে মানে তাদের সাথে নবীও আছে আল্লাহও আছে এখন দেখেন যদি পশম উপরে যায় কেটে যায় যদি ডাক্তারের কাছে যান মেডিসিন নেন ভালো হয়ে যায় কি যায় না ধরেন এদিকটা কেটে গেল হাত কেটে গেল পা কেটে গেল অনেক সময় বাইক নিয়ে ভুঁ ভুঁ ইয়ংস্টাররা বাইক তো হাতে থাকলে গিয়ারটা পড়লে তো আর মাথা ঠিক থাকে না পিকআপ যখন 60 80 উঠায় মনে করে যে সবাই দেখতেছে তেনাকে আমি বলি তাড়াহুড়া করে কি লাভ কবরেই তো যেতে হবে আওয়াজ দেয় না ঠিক না যুবক আপনাকে বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মনে রাখবেন সবচেয়ে দ্রুতগামী আমাদের জন্য যেটা বাহন ছিল সেটা ঘোড়া ছিল এখন হর্স ঘোড়াকে পাড়ি দিয়ে আমরা বাইক তারপর গাড়ি কার বিভিন্ন ভাবে আবিষ্কার করতে করতে এরোপ্লেন ঠিক না ওটাও বাদ এখন তো রকেট কিছুদিন পর আরো দেখবেন অত্যাধুনিক আরো আসবে কিন্তু মনে রাখবেন ওই ঘোড়াই ভালো ছিল কারণ ওটার মধ্যে রিস্ক ছিল আপনি কি মনে করছেন এই যে লাইট টেকনোলজি সবকিছু পাচ্ছেন মোবাইল টেকনোলজি এক জায়গায় বসে কোটি কোটি কিলোমিটার দূরে দেখছেন ভাবতেছেন উন্নতি শিখরে ভাসতেছেন না আমার রব্বে করিম বলতেছেন ওয়ালাসিনাল ইনসানা লাফি খুস বান্দা আমি সময়ের কসম খেয়ে বলছি তোমরা খসরে আছো অবনতিতে আছো যত কিছু দেখছো এই টেকনোলজি দুনিয়াদারি এগুলো ক্ষণস্থায়ী এগুলো তোমাদেরকে চিরস্থায়ী কখনো করবে না যায় দিন ভালো আসে দিন খারাপ তোমাদের পিছনে মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে দিস দ্য ট্রুথ এটাই সত্য যদি মানতে পারেন ভালো না মানলে কপালের মধ্যে আপনার কিসমত খারাপ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে সময় গেলে সাধন কখনো ভাবেই সাধন হবে না আমি প্রায় সময় বলি আমার আল্লাহ
কোরআনে পাকে বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বান্দারা যারা যারা এখন শুনছেন, যারা শুনবেন, যারা এই কথাগুলি শুনছেন, কোরআনের কথা কান খুলে, মনের কান খুলে, এই জিসমের কান দিয়ে ভালোমতো লক্ষ্য করে শুনুন। রব্বে করিম বলতেছেন প্রত্যেকটা বান্দা শাহরাকের ঘাড়ের রগের চাইতে নিকটে আমি আল্লাহ থাকি। একজন নেতা, একজন মন্ত্রীর যদি আপনার কাছে কোনো ভাবে আপনার সম্পর্ক ভালো হয়, রিলেশনশিপ ভালো হয়, এমপি বা মন্ত্রী কিংবা এলাকার কমিশনার, কাউন্সিলর, তেনার সাথে সম্পর্ক ভালো হলে আপনার জমিনে পাটা পড়তে চায় না বান্দা। আর আপনি সেই রবের বান্দা যিনি আপনার সাথে সাথে, সুবহানাল্লাহ, সবার সাথে আল্লাহ আছেন কি? আছেন কি না? আছেন। দেখেন হাত পা যদি কাটা যায়, ডাক্তারের কাছে যাবেন, সেলাই করে দিবেন, মেডিসিন দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু এই ঘাড়ের রগটা যদি কেটে যায়, কখনো বাঁচার উপায় আছে? আল্লাহু আকবার। রব্বে করিম বলতে পারতেন আমি তোমার সব সময় আছি, তোমার জিসমের যে কোনো অংশ। এমন একটা অংশের কথা বললেন যে রগ কেটে গেলে আর বাঁচার উপায়। এখন দেখেন আল্লাহ বলতেছেন শাহী ঘাড়ের রগের, শাহী রগের চেয়ে নিকটে আল্লাহ থাকেন। জিজ্ঞেস করলাম মাওলা তুমি রগের নিকটে থাকো, আর তোমার নবী কোথায়? বলে রগের ভিতরে রক্ত চলে, রক্তের ভিতরে জান চলে, জানের ভিতরে প্রাণ চলে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ওই রগের মধ্যে নয়, রক্তের মধ্যে নয়, ওই জানের মধ্যে নয়, প্রাণের মধ্যে নয়, প্রাণের চাইতে নিকটে আমার নবী থাকে। বললাম আল্লাহ নবীকে ভিতরে, আর তুমি রগের কাছে, তুমি বাইরে, নবীকে ভিতরে কেন? বলে যে আমার জানা আছে কিছু কিছু বান্দা থাকবে যা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, এজন্য নবীকে ভিতরে রেখে দিলাম, আমি আল্লাহ বাইরে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। কি বুঝলে? কিচ্ছু বুঝেন, কিচ্ছু বুঝেন না। শুনছেন জজবা উঠছে, মহব্বত এসেছে, মন থেকে শুনলে রাতে আজকে এখানে যাবেন, ঘরে বিছানাটা, এখানে শুতে দেরি হবে না, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিসমতের চোখ আল্লাহ খুলেও দিতে পারে। ঈমান, ঈমান এমন এক দৌলতের নাম। লাখো ওয়াজ শুনেন, যত ওয়াজ নসিহত আজকে করি কোনো কাজে আসবে না যদি ঈমান পোক্ত না থাকে বান্দা। বিল লিসান, জুবান দিয়ে বলে হবে না যে আমি কবরকে ভয় পাই। তাসদুকু বিল কলব, অন্তর থেকে মেনে নিতে হবে কবরে আমার, আপনার সাথে, আমার সাথে দয়াল নবীর দেখা হবে, এই চেহারাটা দেখাতে হবে। যদি নবী বলে লা আদরি, চিনি না, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়তো না, রোজার সময় রোজা রাখে নাই, বাথরুমে গিয়ে আস্তে করে কে আর দেখছে রমাদানের মধ্যে দরজা বন্ধ করে ওই শাওয়ারটা ছেড়ে ওখানে দেখাইতাছে। আছে কি? কিছু কিছু আছে, আমার কাছে ফোন আসে তো রমাদানে, হুজুর দেখি নাই, খেয়াল করি নাই, পানি পড়তেছিল, খুব পিপাসা তো রমাদানের মধ্যে, খেয়াল করি নাই যে একটু পানি পান করে ফেলেছি। যে এরকম আছে কি নাই? বদবখত এরকম কিছু আছে। ইচ্ছা পানি পিপাসা লাগছে, আপনাকে কে বলেছে যে আপনি অনিচ্ছাকৃত পান করেছেন? আপনি তো ইচ্ছাকৃত পান করেছেন। এরকম ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। আপনি দরজা বন্ধ করে মনে করছেন কেউ দেখছে না, একা একা গুনাহ করছেন। এখন তো গুনাহ করতে দূরে যাওয়া লাগে না, হাতে ধরাই দিছে টেকনোলজি। এগুলো হলো এক ধরনের ফিতনা, গুনাহ। এগুলোর মিসইউজ যারা করতে থাকে, আমি তো প্রায় দেখি যখন মোবাইলের মধ্যে ঢুকি, দেখি যে এখন তো আগে তো টিকটক ছিল, আলাদা একটা চ্যাপ্টার ছিল, এখন ফেসবুকের একটা অংশ করে দিছে। ওখানের মধ্যে ঢুকলে 20 মিনিট টানা 20 মিনিট খালি দেখবেন, দেখার পরে অফ করে একটু চিন্তা করলেন কি ফায়দা হইলো, একটু চিন্তা করেন। রিলস দেখলেন, টিকটক দেখলেন, এই যে ফেসবুকিং করলেন, স্ক্রলিং করলেন, করার পর 20 মিনিট আপনি দেখলেন, ধরেন 20 মিনিট দেখলেন, দেখার পর এবার অফ করলেন, অফ করার পর এবার থিংক ইউরসেলফ, নিজের সাথে নিজের চিন্তা করুন, প্রশ্ন করুন আপনার ফায়দাটা কি হলো। এখানে আপনার এমবি শেষ হয়েছে, আপনার ওয়াইফাই শেষ হয়েছে, ওই দিক দিয়ে মার্ক জুকারবার্গ বড়লোক হইতাছে। আওয়াজ দেয় না, ঠিক না? এই ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এগুলো বর্তমান জেনারেশনের জন্য বরবাদের কারণ, আর কিছু না। এগুলোর মধ্যে যারা ডুবে আছে তারা জীবনে ওলি আল্লাহ হতে পারবে না। আওয়াজ দেন। বান্দার কলবে যাতে ঈমানের নূর না পয়দা হয়। বাবা মা মনে করে আমার সন্তানের মতো কোনো সন্তান হতে পারে না, অথচ সন্তান কোন গুনার মধ্যে লিপ্ত আছে বাবা মার খবর নেই। আজকাল এই মোবাইল টেকনোলজির জন্য, এই সোশ্যাল মিডিয়ার জন্য কত স্বামী স্ত্রীর সম্পর্ক দুঃসম্পর্ক হয়ে যাচ্ছে, ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। দেখেন শতকরার মধ্যে দেখবেন অধিকাংশ বিয়ে 6 মাস হয় না, ডিভোর্স।
অধিকাংশ হইলে এই সোশ্যাল মিডিয়া। আওয়াজ দেন। আমি নিজে গিয়ে সাইবার ট্রাইব্যুনালে আপনাদের এখানে চট্টগ্রামে মামলা করেছি। আমার নামে যে অজস্র আইডি, ফেক আইডি খুইলা কতজনের সাথে কত প্রতারণা, বিকৃত ভাবে, যেগুলো আপনাদের সামনে উপস্থাপনও করতে পারবো না। সুমা মাআযাল্লাহ, এভাবে বিকৃত ভাবে আপনি নিজেও জানবেন না, আপনার বন্ধু হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার মা বাবা ভাই বোন ছাড়া, আপন রক্ত ব্লাড রিলেটেড ছাড়া যেই আসবে জীবনে, মনে রাখবেন কিছু না কিছু আপনার জন্য দুঃসংবাদ নিয়ে আসবে। ক্ষণস্থায়ী এই দুনিয়াতে, চিরস্থায়ী আশা করে কোনো লাভ নেই বান্দা। চিরস্থায়ী তো হাইয়ুল কাইয়ুম অপেক্ষা করছে। চিরস্থায়ী তো রাব্বি হাবলি উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় কাঁদছে। আপনি তো মানবেন না। আপনার ফুরসত কোথায়? কারণ আপনি তো সোশ্যাল মিডিয়াতে পড়ে আছেন, এদিক দিয়ে মা বাবা ডাকছে, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার ঠান্ডা হচ্ছে, আপনার খবর নাই। আওয়াজ দেয় না বাবা? আমাকে ইসলাম পরিবর্তনের জন্য কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, বলার অনুরোধ করা হয়েছে, এই জন্য বলছি। কি যুবক কষ্ট হচ্ছে? আওয়াজ দেয় না? কষ্ট হচ্ছে? দেখেন, হযরতে ইমাম হায়তাম আলাইহির রাহমাহ একটা হাদিস হঠাৎ মনে পড়ল। বারা বিন মালিক কিংবা তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ছোট্ট যুবক সাহাবা। মাজমাউল জাওয়াদ কিতাবের মধ্যে এটা উদ্ধৃত আছে। ইমাম হায়তাম আলাইহির রাহমাহ এই হাদিসটা বর্ণনা করেছে। তালহা বিন বারা, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা এর যুবক সাহাবার কথা বলছি। বয়স কত? 18, 19, 20 এরকম একটা যুবক সাহাবা, যার প্রশংসা আমার দয়াল নবী সব সময় করত। এই যুবক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই মিলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর প্রশংসা করি আল্লাহর হুকুম। কারণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার আল্লাহ হুকুম দিয়েছে যদি ঈমানদার হও নবীর উপর দুরূদ পড়ো, সালামও পড়ো, তাসলিমা সবচেয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তেনার মালাইকা ফেরেশতা নিয়ে আমার নবীর উপর সালাতু সালাম পড়ছেন, সম্মান দিচ্ছেন, ভালোবাসা। আমাদেরকেও বলছেন মুমিন যদি হই, ওই যে আমি শুরুতে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, যদি ঈমানদার হতে হয়, মুমিন হতে হয়, মুমিনদেরকে আল্লাহ বলতেছেন হে মুমিনরা ঈমানদার হও, অর্থাৎ বেশি বেশি করে আমার নবীকে ভালোবাসো। এখন সাহাবায়ে রাসূলদের থেকে তো বেশি আমার নবীকে কেউ ভালোবাসতো না। তালহা বিন বারা এই যুবক বয়সে আমার নবীকে সবসময় ভালোবাসতো। সবসময় আমার নবী মসজিদে নববীতে ঢুকলে জুতা মোবারকটা নিয়ে বুকের মধ্যে লাগিয়ে রাখতো, নালাইনে পা বুকের মধ্যে লাগিয়ে রাখতো। আমার নবী যখনই বের হতো তারপরে ওটা চপ্পলটা, নালাইন পাকটা, জুতাটা সামনে এগিয়ে দিত, আমার নবী পড়ে নিতেন। এখন নবীজি সবসময় সাহাবায়ে রাসূলদের কাছে প্রশংসা করতেন। এখন সাহাবারা অনেকে বলতো যে যুবক, কেউ কেউ হাদিস এসেছে যে 14 বছরের যুবক কিংবা 12 বছরের যুবক, ছোট্ট বাচ্চা। এখন এতটুকু বাচ্চা আর কি বুঝে? আমার নবী যখন সাহাবাদের কাছে প্রশংসা করত, সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ সে আর কি বুঝে? এখন ছোট্ট বাচ্চাকে আমরা যদি বলি এটা নাও, ওটা অমুকের কাছে দিয়ে আসো, দিয়ে আসবে, নয়তোবা যদি বলি অমুককে ডেকে আনো, ডেকে পাঠাবে। এর চেয়ে বেশি তো ছোট বাচ্চা আর কিছু করতে পারবে না, এর বেশি কোনো ক্ষমতা নেই, বুঝ নেই। কিন্তু সে বাচ্চাটা যে এত কিছু করে, আমার নবী বলে আমাকে খুব ভালোবাসে। সাহাবায়ে রাসূলরা বলতেন ইয়া রাসূলুল্লাহ কি ভালোবাসে? একদিন আমার নবী ওই বাচ্চাকে পরীক্ষা নিলেন সাহাবাদের সামনে। হঠাৎ করে বললেন তালহা বিন মালিক, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হঠাৎ করে আমার নবীর কাছে এসে আমার নবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলে যে বাচ্চারা একটু আবদার করেন এভাবে, এভাবে নবীকে জড়িয়ে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছু একটা আমল দেন, আমি আমল করব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যুবক হারিয়ে যান, মনে করেন সেই নবীকে আপনি হয়তোবা জড়িয়ে ধরেছেন। হারিয়ে যান, সেই 1450 বছর পূর্বে হারিয়ে যান, থেকে কি লাভ নেই? তো এই দুনিয়া আপনাকে শুধু কষ্ট দিবে, আর মদিনাওয়ালা তো আপনার জন্য শান্তি রেখেছে, জান্নাত। ঠিক কি না? ঠিক কি না? জড়িয়ে ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ কোন আমল দেন। নবীজি মুচকি হেসে বলতেছে আমল তো দিব, কিন্তু কঠিন আমল করতে পারবা? বলে তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ করতে পারবো। যখন আমলটা দিল সব সাহাবারা অবাক হয়ে গেল। আমল দিছে যে যাও তালহা, যদি আমি নবীকে ভালোবেসে থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাও তোমার বাবার গর্দানটা উড়িয়ে দিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়ে। এখন নবীজি হুকুম দিছে, পালন করতে হবে কি হবে না? হবে। কঠিন হুকুমটা, কিন্তু কঠিন। এখন এই জামানায় যদি নবীজি হুকুম দিত আপনি আমি পারতাম না, কিন্তু ঈমান দুর্বল আমাদের, আমরা পারতাম না।
দেখেন সে ছোট্ট বাচ্চার ঈমান দেখেন, ওই ছোট্ট বাচ্চা এই কথা শোনার সাথে নবীজিকে ছেড়ে আমল পেয়েছে নবী থেকে, উৎফুল্ল খুশি দৌড়ায় গিয়ে হযরত শের খুদা আলী ছিলেন, তেনার থেকে তলোয়ার নিয়ে দৌড়ায় যাচ্ছে যে বাবার গর্দান উড়িয়ে দিবে। যখন এরকম হলো আমার নবী সাহাবাদেরকে বলতেছে তাড়াতাড়ি ধরো নয়তো শত্রু তুরাই দিবে, যা ধরো তালহাকে, যা ধরো। সাহাবায়ে রাসূলুল্লাহ দৌড়ায় গিয়ে তাড়াতাড়ি ধরলো। তখনই সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তালহা বড় ভালোবাসে আপনাকে। আল্লাহু আকবার। যখন এরকম হলো, এখন দেখতে দেখতে আল্লাহর কুদরতি সময় যেভাবে পাড়ি দেয় এইভাবে পাড়ি দিল। কিছুদিন পরে হঠাৎ করে আমার নবীর প্রেম তার মধ্যে এমন বেড়ে গেল, আল্লাহর প্রতি ভালোবাসা এমন বেড়ে গেল, সেই প্রেম তার জান লেনা দেনা হয়ে গেল, তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। হাদিসে এসেছে যে, আমি সংক্ষেপে বলছি 1-2 মিনিটে, হাদিসের মধ্যে এসেছে যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে কাতরাচ্ছে অসুস্থ হয়ে গেল। আমার নবী মাঝে মাঝে হাদিসে এসেছে যে আমার নবী মাঝে মাঝে 2 বেলা দেখতে যেত, নবীজি দেখতে যেত। আমার আল্লাহর প্রেমে, আমার নবী, আমি নবী মুস্তাফার প্রেমে হাবুডুবু খেয়ে আজকে এই অবস্থা। তালহাকে দেখতে যেতেন। এরকম 2-3 দিন যাওয়ার পরে অবস্থা খুব খারাপ, আমার নবীর কোলে তালহাকে তুলতেন। মাঝে মাঝে চিন্তা করি ওই কিসমত যদি আমার হতো, ওই কোল মোবারকের মধ্যে যদি আমি একটু ঘুমাতে পারতাম। চিন্তা করেন বান্দা, আমার নবী কোলের মধ্যে নিতেন। হঠাৎ করে তালহার আব্বা বাবার কানে কানে আমার নবী জানি কি বলে চলে গেলেন। তালহা আস্তে আস্তে জিজ্ঞেস করছে, বাবা আমার রাহমাতুল্লিল আলামিন নবী কি বলেছে? তখন তালহার আব্বা তিনি বলেছেন যে বাবা আজকে তোমার সময় শেষ, আজকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। আমার নবী বলেছেন, তালহা আমার কলিজার টুকরা তালহা যখন চলে যাবে আমি নবী মুস্তাফাকে খবর দিও, আমি নবী মুস্তাফাকে খবর দিও, আমি নিজে কাফন দাফনের ব্যবস্থা করব, আমি নিজে নবী মুস্তাফা জানাজা পড়াবো। তখন তালহা চিৎকার দিয়ে বলতেছেন, বাবা না না এই কাজ করো না, আমি যখন মারা যাব মুমিনকে বেশি দেরি করতে নাই, আমার তাড়াতাড়ি রাতের বেলায় কবর দিয়ে দিও, দেরি করো না। এখন এটা যখন বলছে তখন তালহার আব্বা তিনি চিৎকার দিয়ে বলছেন, কি বলো, আমার নবী স্বয়ং বলে গেল যে তোমার জানাজা দিবে, আর তুমি বলছো যে রাতের বেলায় জানাজা দিয়ে দিতে, নবীজি কি জানাজা পড়াবে না? বলে না না আমার নবীর হাতে আমি জানাজা পড়বো না, আমার নবী যাতে না আসে। বলে কেন? বলে আমি তালহার ঘরে আসার জন্য আমার নবীকে হুজরা শরীফ থেকে আসতে কিছু ইহুদিদের ঘর ক্রস করতে হবে, ওই ইহুদিরা আমার নবীকে যদি কষ্ট দেয় আমি তালহা কষ্ট সহ্য করতে পারবো না, এর আগে আমাকে কবর দিয়ে দিও। নবী যদি আসে রাতের বেলা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে আক্রমণ করে আমার নবীকে কষ্ট দেয়। দেখেন ইমানদার কি ছিল, আমরা যদি একজন আরেকজনকে ডাকি যদি না আসে আমরা ক্রিটিসাইজ করি, ছোট করি, অপমান করি যে ওনাকে দাওয়াত দিলাম আসলো না কেন। আর ইমানদার যারা ছিলেন সাহাবায়ে রাসূল আমার নবীর আশিকরা, তেনারা বলতেছে আমার নবীর কষ্ট হবে, আমার নবীর দুঃখ পাবে, আমি একটু সহ্য করতে পারবো না, তালহা আমাকে রাতের বেলায় দাফন কাফন করে দিও, আমার জানাজা পড়ায় আমাকে দাফন করে দিও। এই কথা অনুযায়ী সেই কাজ হয়ে গেল, দাফন হয়ে গেল। তালহাকে ইন্তেকালের পরে তেনাকে কবরে দিয়ে দেওয়া হলো। যখন এরকম হলো পরের দিন আমার নবী এই খবর শুনতে পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে আসলেন। বললেন এই তালহার আব্বাকে ডাক দিয়ে বলেন, এই বাবা তুমি আমাকে কেন ডাকলা না? আমার তালহা কলিজার টুকরা তালহাকে তুমি দাফন কাফন করে দিলা। তখন আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চেয়েছি, কিন্তু আমার ছেলে তো ওসিয়ত করে গিয়েছে যাতে আপনাকে না দেই, এখন ওসিয়ত তো মানতে হবে, ওসিয়ত ছিল আপনি কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পাবেন, এই জন্য আপনাকে যাতে কষ্ট না দেই, ইহুদি নাসারারা কষ্ট না দেয়, এই জন্য আপনাকে বলতে নিষেধ করে গিয়েছিল। আমার নবী তখন সেই কবরের সামনে গিয়ে 2 হাত সে রাহমাতুল আলামিনের নবুয়তে 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে বলছিলেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বে যুল জালাল, আমি নবী মুস্তাফাকে এই তালহা আমার কলিজার টুকরা তালহা যেমনি ভাবে ভালোবাসতো তুমিও তাকে এমনি ভাবে ভালোবাসো, তুমি তার জন্য কবরটাকে সুখময় করে দাও, কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। হ্যাঁ किसी ने कहा था इश्क एक ढंग है, मैंने कहा तुझे इश्क हो खुदा करे, फिर किसी ने तुझे उससे जुदा करे, फिर तू गली गली फिरा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, उसी का नाम तू जपा करे, फिर मैं कहूं कि इश्क एक ढंग है और तू नहीं कहा करे। अगर इश्क होता बंदे ए बेटे तुझे इश्क होता तो तुम भी कहते अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में ए ज़र्फ़े नज़र देख मगर देख अदब से,
یہ گنبد خضرا ہے تماشا نہیں کوئی، نہیں 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 کوئی، سبحان اللہ۔ عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، بھائی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی۔ لا ورب العرش جس کو جو ملا ان سے ملا، ارے بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی۔ وہ ہے فقیروں کا گنجی کا نہ دینے والے، گناہگاروں کو بھی اما دینے والے، یہاں دینے والے وہاں دینے والے، جہاں دینے والے جینا دینے والے، کنارے پہ کشتی لگا دینے والے، بالے سے برے کو مٹا دینے والے، مقدر ہمارا جگہ دینے والے، کیسا دینے والے؟ وہ فقیروں کا گنجی کنا دینے والے، گناہگاروں کو بھی اما دینے والے، یہاں دینے والے وہاں دینے والے، جہاں دینے والے جینا دینے والے، کنارے پہ کشتی لگا دینے والے، بھالے سے برے کو مٹا دینے والے، مقدر ہمارا جگہ دینے والے۔ ارے فقیر مانگنے کوئی چادر پہ چھپا لیتے ہیں، مگر یہاں فقیر خود صحابی بن کر آتے ہیں، اور نہ کہنا نہیں عادت رسول اللہ۔ تجھ سے اور جائے نفس کیا مطلب منافق دور ہو، اور ہم رسول اللہ کی اور جنت رسول اللہ کی، بولو ہم رسول اللہ کی، بولو ہم رسول، بولو ہم رسول، بولو ہم رسول اللہ کی اور جنت رسول اللہ کی۔ سورج الٹے پاؤں پلٹے، چاند اشارے سے ہو چاک، ارے اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی، گند نجدی دیکھ لے قدرت رسول اللہ کی۔ دنگ ہے سب دیکھ کر، آدھا ادھر آدھا ادھر، ہو گئے پل میں قمر، آدھا ادھر آدھا ادھر۔ جب رضا کی اٹھ گئی تلوار تو پھر کیا ہوا، جب رضا کی اٹھ گئی تلوار تو پھر کیا ہوا، ہو گیا نجدی کسر، آدھا ادھر آدھا ادھر، ہو گیا نجدی کسر، آدھا ادھر آدھا ادھر۔ صلاۃ یا رسول আর আমি প্রায় সময় বলি, সব সময় বলি, মন থেকে মানি, চট্টগ্রামের মাটি আশেক রাসূলদের ঘাঁটি। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? যুবক, এই যে ইশকে রাসূলের কথা বললাম, এই জন্য বললাম, যার কিসমতে আমার দয়াল নবীর প্রেম আছে সে বুঝবে, যে আমার নবীকে ভালোবাসে সে বুঝবে নবীর প্রেমে কত শান্তি, ঠিক কিনা? সমস্ত অশান্তি দূর হয়ে যায় যখন রব্বুল আলামিন আর রাহমাতুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা? সে নবীকে ভালোবাসতে হবে। দেখেন, ভালোবাসা লাভ ইজ লাইক এ বাটারফ্লাই, ভালোবাসা প্রজাপতির মতো, আলতো করে ধরলে উড়ে যায়, শক্ত করে ধরলে মরে যায়। আগলে রাখতে হয়, তাহলে আপনার কাছেই থেকে যাবে, ঠিক কিনা? যুবকদের উদ্দেশ্যে আমি শেষ নসিহতমূলক করব যে দেখতে দেখতে কোন সময় 1 ঘন্টা হয়ে গেছে খবর নেই। আপনাদের টের পাইছেনই বাবা? নাকি আজকে হুজুর 12:30 বাজে থাকে এখানে থাকে? 1 ঘন্টা তাফসীর হচ্ছে আজকে, এতটুকু থাকে? চলবে চলবে? আওয়াজ আসে না? চলবে কতক্ষণ? সারা রাত চলবে? আবার এগুলো পাম্পট্টি না তো? আমি করতে পারবো, আপনারা বসতে পারবেন না। কে কে পারবেন না হাত তুলেন।
তুলছে একজন দুজন না, চান্স গেছে কয়টা কয়টা কয়টা? এ তো মাশাআল্লাহ। যুবকরা সত্য বলতে হবে। আল কাযবু হলো, আল কাযবু হলে মিথ্যা ধ্বংস করে, ঠিক না? আর পাপ গুনাহ শুরু হয় মিথ্যা থেকে। আওয়াজ দেয় না, ঠিক না? একটা মিথ্যা ধামাচাপা দিতে আরো 10টা বলে, 10টা মিথ্যা ধামাচাপা দিতে আরো 100টা বলে। যাদের জন্য বলে সে আপনরা একদিন দাফন করে দিবে, ঠিক না? একমাত্র আপনার কবরে নবী আর হাসরে আল্লাহ। জান্নাতে গেলে আল্লাহ রাসূল ছাড়া কোনো বন্ধু সাথী নাই, ঠিক না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কি হচ্ছে? কই তাকাল্লুফ? কোন সমস্যা? কোন সমস্যা আছে? যুবক, আপনাদের উদ্দেশ্যে একটা শেষ মেসেজ দেব। দেখেন, যুবকদের তো অবস্থা এখন হলো সেকা খায় বেকা। রাত 12টা বাজলেই তো মেসেজ আসলো কিনা চেক করে মোবাইলটা বারবার, যে কখন মেসেজটা আসবে, গুড নাইট এসএমএসটা আসবে। আওয়াজ দেয় না, ঠিক না? সকালবেলা উঠে যে আমি বলি সকালবেলা উঠেই দেখে গুড মর্নিং এসএমএসটা আসছে কিনা। গুড মর্নিং মেসেজটা না আসলে বলে তো আমি নাস্তাই করবো না, অথচ মুখে কলা হাতে রুটি, ঠিক না? এই হলো যুবক, সেগা খায়া বেকা। আমার কাছে এক আসছে দরবার শরীফে, আয়েশা বলতে হুজুর সুইসাইড থেকে ফিরে আসলাম। বললাম কি ঘটনা? ঘটনা কি? বলে হুজুর 6 মাস রিলেশনশিপ ছিল। আমি বললাম তারপর? বলে বিয়ে হয়ে চলে গিয়েছে। আমি বললাম তুমি তাহলে দুনিয়া ছাড়ছো কেন? উনি দুনিয়াতে আসেনি? বলে হুজুর আছে তো। আমি বললাম উনি দুনিয়াতে থাকলে তুমি ছাড়ছো কেন? বলে হুজুর বুঝি নাই, খেয়াল করি নাই। তারপর বলতে হুজুর আপনার বয়ান শুনে আরো ওলামায়ে কেরাম বয়ান শুনে ভাবছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম চিরবিদায় দুনিয়াকে। হঠাৎ মনে হইলো যে ওয়াজ শুনে যে আজকে প্রায় 19 বছর ধরে আমার মা বাবা আমাকে ভালোবাসে। ওই ভালোবাসার কথা মনে পড়লো, ওই জন্য দুনিয়াদারি ভালোবাসাকে তালাক দিলাম, ঠিক না? আমি বললাম যদি ভালোবাসতে হয় আগে মা বাবাকে ভালোবাসো। মা বাবাকে ভালোবাসলেই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার স্বাদটা বুঝতে পারবে, ঠিক না? মা হলো অনেকটা সুন্নতি। মা আপনাকে দেখবেন যে আগলে রাখবে শাড়ির আঁচলে, সকল আবদার দেখবেন মায়ের সাথে চলে। আওয়াজ দেয় না? বাবাকে একটু ভয় পায়, বাবার সাথে অনেক কিছু বলা যায় না, কিন্তু বাবার থেকে ভয় পাইলে কি হবে? মার কাছে গিয়ে সমস্ত আবদারগুলি বলে। তো বাবা হলো একটু আল্লাহর সুন্নতে, দেখায় না ভালোবাসি, কিন্তু কষ্ট করে ঘাম ঝরিয়ে রক্তকে পানি বানিয়ে আপনার জন্য উপার্জন করে নিয়ে আসে, ঠিক না? আর মা হলো দয়াল নবীর সুন্নতে, বুঝায় সব সময় ভালোবাসি ভালোবাসি। এজন্য তো নবী রাহমাতুল্লাহ আলামিন মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি বলে এখন উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বুঝতে হলে আগে মা বাবাকে ভালোবাসতে হবে। জীবনে কি লুকমা দিয়ে বলছেন মার কাছে, মা গো কত ভালো রান্না করেছো? জীবনে তো বলেন না। ওই ওয়েটার যখন রেস্টুরেন্টে যান খাবার খান, ওয়েটার সার্ভিস করলো, টিপস দিয়ে দেন 20 টাকা 50 টাকা, যে ভালো টিপস, ভালো খেদমত করেছো। আওয়াজ দেন। ভালো সার্ভিস দিলে ওয়েটারকে টিপস দেন, 10 টাকা 20 টাকা দেন, বকশিশ করেন, কিন্তু মাকে কখনো লোকমাটা দিয়ে বলেন না মা গো অনেক ভালো রান্না করেছো, ঠিক না? মাকে বলা হয়নি, বাবাকে কখনো বলা হন নাই, কখনো বাবাকে বলতে পারেন নাই। যখন বাবাটা মাটা এই বট বৃক্ষটা যখন হারিয়ে যায়, কবরে চলে যায়, তখন ফেল ফেল করে যুবক কাঁদে, সন্তান তখন কাঁদে, তখন বলে যদি থাকতে দাঁতের মর্ম বুঝতাম, ঠিক কিনা? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। বিরুল ওয়ালিদাইন, পিতামাতার কর্তব্য ভালোবাসা, মা বাবাকে খেদমত করবেন। জান্নাতটা আরশের জান্নাত, আল্লাহ আল্লাহ যেই আরশের মালিক, যে জান্নাতটা বানিয়ে সে 7 আসমান 7 জমিনের উপরে রেখেছেন, ওই জান্নাতটা দেখবেন আপনার ঘরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? ওই জান্নাতটা দেখবেন ঘরের মধ্যে আছে। হেডফোন দিয়ে ডিপ্রেশনে পড়লে যুবক হেডফোন একটা দিয়ে যে স্যাড সংটা শুনেন, চোখের পানি নাকের পানি, বুঝেন তো মনের মধ্যে শুধু চলতে থাকে এই দুনিয়া আমার কষ্টটা বুঝলো না, যাকে ভালোবাসলাম সে তো সেকা দিয়ে বেকা। আওয়াজ দেন। বুঝছি যুবকদের কষ্ট হচ্ছে না? আমি একটু কলব ওয়াশ করছি, মনটা ওয়াশ করছি। আছো তোমরা? আছো আছো আছো? এরকম আছে কি নাই? এই সমাজে এরকম নাই? হেডফোন একটা কানে দিয়ে স্যাড সং শুননা এই সমাজে নাই? আছে আছে আছে। ব্রোকেন হার্ট, দিলটা ভেঙে গিয়েছে চুরমাচুর। যুবক, যার জন্য কান্না করছেন সে আপনার কান্নার শব্দটা হয়তো বা শুনতে পাচ্ছে না। যাকে ফিল করে যে হারিয়ে গিয়েছে, মনে রাখবেন জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না, আর ভালোবাসার মানুষকে কখনো জোর করতে হয় না। এই কথাগুলি মনে রাখবেন। দেখেন আজকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আপনাদের চট্টগ্রামে চানগাবাসীকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা।
দেখলাম যে ওখানের মধ্যে কিছু যুবক মাস সাঁতার থাকা সত্ত্বেও একটা ছোট্ট মানে অল্প বয়সের মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, সিএনজিতে উঠায় ফেলছে, নাউজুবিল্লাহ। এটা তো আপনাদের চট্টগ্রামেরই ঘটনা, চাঁদগাঁওবাসী। আজকে দেখলাম আপনারা অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে পেয়ে থাকতে পারে, জোর করে ভালোবাসা আদায় করতে যাচ্ছে। আমি ওই জন্য বললাম না, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, আর ভালোবাসার মানুষকে কখনো জোর করতে হয় না। দেখেন, এক ধোবি যে কাপড় হয়তো বা কাপড় শুকায়, কাপড় আয়রন করে, এক ধোবি, এক আল্লাহর ওয়ালির থেকে শোনা, একজন আল্লাহওয়ালা বান্দা থেকে ওয়াকিয়াটা শোনা, যুবক ভালো মতো শুনেন। এক ধোবি রাজকুমারী প্রেমে পড়লো, প্রিন্সেস রাজকুমারী প্রেমে যখন পড়লো, ওই ধোবি করতো কি, রাজকুমারীর ড্রেস দেখতো, এখন দামি দামি ড্রেস দেখে প্রেমে পড়ে গেল, আসক্ত হয়ে গেল, যে রাজকুমারী দেখতে জানি কত সুন্দর। ধোবি একটা চিঠি লিখলো রাজকুমারীর কাছে, প্রিন্সেসের কাছে। প্রিন্সেস ওই ধোবির চিঠিটা দেখে, চিঠির লেখনীটা এত সুন্দর ছিল, পড়ে ওই ধোবির প্রেমে পড়ে গেল। এখন যেহেতু ধোবির প্রেমে পড়েছে, সে কাপড় ধোয়, আপনাদেরকে এখানে কি বলে, এটা কি ধোবি বলে না? ওই যে কাপড় পরিষ্কার করে, আয়রন করে, তাদেরকে তো ধোবি, লন্ড্রিওয়ালা বলে আর কি, লন্ড্রিওয়ালা বা ধোবি। ওই জামানায় তো ধোবি ছিল, ধোবি ছিল, পরিষ্কার করে দিত কাপড় চোপড়। এখন যুবক এই কথাটা শুনে যান, ওয়াকিয়াটা শুনে যান, মনটা পরিবর্তন হয়ে যাবে। একটা বান্দা সাধারণ থেকে একটা বান্দা কিভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, দেখেন, গভীর খেয়াল করেন, কনসেন্ট্রেট। এখন ওই ধোবি যখন চিঠি লিখলো, তখন প্রিন্সেস পড়ে দেখতেছে অনেক রোমান্টিক ওয়েতে, শায়রি ভাবে কিভাবে অনেক কিছু লিখে, কবিতা লিখে পাঠিয়েছে। এখন ওই রাজকুমারী মনের মধ্যে ওই ধোবি ছেলেটা, যুবকের জন্য প্রেম পয়দা হয়ে গেল অন্তরের মধ্যে, মনে মনে চাইলো এই ছেলেটাকে যদি আমি বিয়ে করতে পারতাম। এখন যখন সম্ভব না, কারণ কোথায় রাজকুমারী আর কোথায় সে ধোবি, সে হলো দিন মজুর, আর তার তো কোনো কিছু রাজকুমারীর তো প্রয়োজনই হয় না, প্রয়োজন হওয়ার আগেই হাজির হয়ে যায়, ঠিক না? এখন যখন চিন্তা করছে, রাজকুমারী চিঠি লিখলো, বলে যে দেখো, তোমার আমার প্রেম কখনো সম্ভব না, কখনোই সম্ভব না, এই রিলেশনশিপ কখনো টিকবে না। তবে একটা ওয়ে আছে, একটা ওয়ে আছে, সেটা হলো আমার বাবা সবসময় আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করে, সবসময় আল্লাহ ওয়ালাদের কাছে যায়, দেখা করতে যায়, সোহবত নিতে যায়, দোয়া নিতে যায়। এক কাজ করো, তুমি দ্বীনি জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার সাথে তখন দেখা করতে আমার বাবা আসবে, তার সাথে আমি আসবো। তখন যদি বাবার কাছে বলি আল্লাহ ওয়ালাকে আমি বিয়ে করতে চাই, তখন বাবা রাজিও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা চিন্তা করলো, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, খুব ভালো একটা জিনিস। ছেলেটা কথাটা অ্যাডপ্ট করলো, চিন্তা করলো যে আমি করতে পারি। সে চলে গেল, আস্তে আস্তে একজন শেখ তরিকাতের শরণাপন্ন হলো। ওই জামানার আল্লাহর ওলি শরণাপন্ন হলো, যেটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ জ্ঞাপন করো, কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। যখন সৎসঙ্গ জ্ঞাপন করছে, ওই যুবক 18-20 বছরের যুবক যখন সৎসঙ্গ জ্ঞাপন করছে, আল্লাহ ওয়ালার সাথে থাকছে, ওই আল্লাহ ওয়ালা নামাজ শিখালো, রোজা শিখাচ্ছে, হজ যাকাত শিখাচ্ছে, ইবাদত বান্দেগী শিখাচ্ছে, নবীর সাথে কেমনে ভালোবাসতে হবে, নবীকে কেমনে স্বপ্নে দেখতে হবে শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন যখন আস্তে আস্তে দিলকে মুনাওয়ার করছে, এখন দিলের দুনিয়াটা আবাদ করছে। দুনিয়া এতদিন নারী বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত ছিল, সমস্ত দুনিয়াদারি বিচরে ব্যস্ত ছিল, দুনিয়ার আয়েশাত খায়েশাত এবং ইজ্জত সম্মান এসব নিয়ে চিন্তা করত। ওই দুনিয়াদার ছেলেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার দিলের থেকে দুনিয়াদার বিষয়টা শেষ করে দিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াটা সুন্দর করে দিল, অফিল আখিরাতে হাসানা, এখন আখিরাতটা আল্লাহ সুন্দর করে দিল। এখন যখন যুবক সেই ভালোবাসার মধ্যে, সেই মেয়ের ভালোবাসা, রাজকুমারী ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করলো, ওই মেয়ের পরামর্শেই গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে যখন দুনিয়ার ভালোবাসা কাট হয়ে গেল, কাটাপ হয়ে গেল, তখন আখিরাতের ভালোবাসা তার মধ্যে ঢুকে গেল। আখিরাতের নেহরে হায়াত, জান্নাতের নিয়ামত, হুর গিলমানের ভালোবাসা, আল্লাহর যে জান্নাতের নিয়ামত রেখেছেন সেটার ভালোবাসা ঢুকে গেল। যখন ভালোবাসা ঢুকে গেল, এরপরে ওই আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি করলে কি, ওই যুবকের অন্তরের মধ্যে আখিরাতটাও দূর করে দিলেন, আখিরাতের ভালোবাসা, নেহরে হায়াতের ভালোবাসা দূর করে দিলেন। এই যে সরাবন তাহুরা যত কিছু নিয়ামত আছে দূর করে দিলেন। দুনিয়া কাটাপ হয়ে গেল, এখন আর দুনিয়ার কোনো কিছু ওই যুবকের ভালো লাগে না, সারাক্ষণ নামাজ ইবাদত বান্দিগির মধ্যে ডুবে থাকে, এখন আর কোনো কিছু ভালো লাগছে না। এখন ওই আল্লাহ বালা তেনার অন্তর থেকে যখন দুনিয়া সরাই দিল, আখিরাত সরাই দিল, যখন দুনিয়া সরাই দিল, আখিরাত সরাই দিল, তার অন্তরের মধ্যে এখন শুধু আমার নবীর রাজত্ব চলছে, আমার নবীর ভালোবাসা চলছে। যখন নবীর ভালোবাসা চলছে, এই অবস্থার মধ্যে সে আল্লাহ বালা হতে হতে এখন সে পরেজগার দিনদার হয়ে গেল, সারা বিশ্বের মধ্যে এখন তার পরিচিতি লাভ হলো। যখন নবীর প্রেমে আসক্ত হলো,
এখন দুনিয়া তার প্রেমে আসক্ত হতে চায়। ওই বাদশা তখন দোয়া নেওয়ার জন্য যুবকের কাছে দৌড়ায় গেলেন। এখন সাথে সাথে রাজকুমারী ওই গেলেন, রাজকুমারী দেখা করতে চায়, রাজাও দেখা করতে চায়, বাদশাও দেখা করতে চায়, কিন্তু ওই যুবক এখন আর দেখা করতে চায় না। যুবকেরা এই দুনিয়াদারি ভালো লাগে না। এখন সেই এই দুনিয়াদারি বুঝে গিয়েছে যে ক্ষণস্থায়ী দুনিয়া আমাকে কবর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে ওখানে মাটি চাপা দিয়ে আমাকে চিরস্থায়ী বিদায় দিয়ে দিবে। আমার আখিরাতে শুধু দয়াল নবী আছে, কবরের নবীকে চিনবো, হাসরে আমার রব্বে করিম আছে, জান্নাতে আল্লাহ এবং রাসূলের সাথে থাকবো এবং আল্লাহর ওলিদের সাথে নেক বান্দাদের সাথে থাকবো। যখন তার অন্তরে চিরস্থায়ী ভালোবাসা প্রবেশ করলো, তখন ওই রাজকুমারী বলতেছে, আপনার সাথে তো এই বিয়ে করার জন্য আপনাকে এই পরামর্শ দিয়েছিলাম। তখন ওই যুবক বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তোবা আমাকে দ্বীনের পথে আমাকে ধাবিত করার জন্য আপনাকে পাওয়ার আশা দেখিয়েছেন, কিন্তু রব্বে করিম হয়তোবা আমার পৃষ্ঠাটা আলাদা লিখেছে, আমার বইটা কাব্যটা আলাদা লিখেছে, আমার পদ্ম গদ্য আলাদা করে দিয়েছে। আল্লাহ আমার কলমের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। এখন আর আপনার ভালোবাসা আমার প্রয়োজন নাই। আপনার যে সৌন্দর্যের জন্য আমি দ্বীনের পথে, ইসলামের পথে এসেছি, আজকে ওই ইসলাম যিনি আপনাকেও বানিয়েছেন সেই রবের ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করে গিয়েছে। প্রশ্ন করতে পারেন, বান্দা দেখি না কেন, দেখি না কেন? হ্যাঁ, वो पर्दे में है, पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। अगर যদি ওই পর্দা সরে যায়, বান্দা তুমি কখনো হুঁশ ঠিক রাখতে পারবে না। তুমি কি মনে নাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড় জ্বলেছে, মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছে, মুসা দেখেছেন তুর পাহাড় জ্বলে ছাই হয়েছে। বান্দা তুমি যদি সেই রবের দেখতে চাও, তাহলে তোমার মতো হাজার হাজার মুসা কালিমুল্লাহর মতো অবস্থা তৈরি হবে। তোমার মতো অনেক তুর পাহাড় পয়দা হয়ে যাবে, ছিন্ন বিচন্ন হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এজন্যই তো আমার নবীকে দেখার রাস্তা রেখেছেন, মান রানি ফাকাত জাল হক। যদি নবীকে দেখে যাও বান্দা, আল্লাহ তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যখন আল্লাহ তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ। সেই মওলার হয়ে যাও যুবক, দুনিয়া তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? সেই নবীর হয়ে যাও, দুনিয়া তোমার ইতাআত করবে। আগে নবীর হতে হবে, তারপর আল্লাহ। যেমন যখন ওযু করতে যান, ওযু করতে গেলে ফরজ হলো মুখ ধোয়া, হাত ধোয়া, কিন্তু মুখ হাত ধোয়ার আগে আপনাকে ওই হাত কবজি পর্যন্ত ধুইতে হয়, ওটা সুন্নত। তারপরে আপনাকে নাকে দিতে হয়, কুলি করতে হয়। এই যে ব্যবস্থাগুলি রেখেছে, কারণ পানির রং গন্ধ স্বাদ ফিকার মধ্যে এসেছে, ফিকে যার পড়েছে, রং গন্ধ স্বাদ পানি যখন ঠিক থাকবে তখনই ওযু মোকাম্মেল হবে, ওযু হবে। আর আপনি রং কিভাবে বুঝবেন? হাত দিয়ে যখন ধুইলেন তখন রংটা বুঝবেন। এরপর গন্ধ কিভাবে বুঝবেন? যখন নাকে লাগাইবেন। সুবহানাল্লাহ বলেন। যখন নাকে দিবেন তখন গন্ধ বুঝবেন। এরপর যখন স্বাদ বুঝতে হবে, কুলি করতে হবে। যখন রং গন্ধ স্বাদ ঠিক আছে তখন মুখে লাগান, চেহারাটা নূর হয়ে যাবে। এজন্য আগে সুন্নত, তারপর ফরজ, ঠিক কি না? আগে রাসূল, তারপর আল্লাহ। আগে রাসূলের মন জোগান, আল্লাহ আপনার হয়ে যাবে। আতিউল্লাহ আতিউ রাসূল, রাসূলের পাকের ইতাআত করেন মন থেকে, এবং আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। আর মদিনাওয়ালার প্রেম তখন প্রবেশ করবে যখন 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরবে। তখন আপনি বলতে বাধ্য হবেন, যে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না আমার কাজ আছে। এটা সবসময় মনে রাখবেন। এটা শেষ নসিহত। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, হুজুর প্রায় 1.5-2 ঘন্টা ধরে ওয়াজ শুনতেছি। আজকে এতটুকু থাকুক, আজকে না, আজকে এতটুকু থাকুক। কেমন? আমি জানি পাহাড়তলির মানুষ আমাকে অনেক ভালোবাসে, এই এলাকার মানুষ, ওই ওয়ারলেসের আমার মানুষগুলি আমাকে খুব ভালোবাসে। আমি জানি দুনিয়ায় ইস্পার উস্পার হোক, কিন্তু ওনারা সবাই বলে মাদানী হুজুর আমাদের লাগবেই, মাকদুম শাল মাদানী আমাদের লাগবেই। আমি জানি আমাদের এই যুবকদের ভালোবাসা এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক কি না? কারণ এক আশিক আর এক আশিককে যখন দেখে, ইজা রউযুকির আল্লাহ, এক আশিক যখন আর এক আশিককে দেখে তখনই তো আল্লাহর কথা মনে পড়ে, ঠিক কি না? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যুবক ভালোবাসবে। আবার দেখেন আগামী কালকে থেকে চ্যাটিং শুরু হয়ে যাবে, মাদানী হুজুর বলছে আপনাকে ভালোবাসি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ওখান থেকে যদি ভুলে ভালে মেসেজ আসে যে আপনি দেখতে অনেক কিউট, আপনাকে যদি বলে কোনোভাবে এই মেসেজ এখন রাতের বেলা, কেউ যদি একটা আননোন নাম্বার থেকে আসে আপনি দেখতে অনেক কিউট, আই লাভ ইউ, শেষ, রাতের ঘুম শেষ,
বেচারারে আয়নার সামনে থেকে টাইনা নামান যাব না, আয়নার মধ্যে গিয়ে বলবে আমি এত সুন্দর হইলাম কবে? ঠিক না? বন্ধু ডাকে চোরা চান, উনি ডাকে পরাণ চান। এই ভালোবাসা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজে মনে হয় চিরস্থায়ী। আপনার সাথে আপনার স্ত্রী, বউ, আপনার স্বামী কিংবা আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো কি কবরে যাবে? আওয়াজ দেন, যাবে? কোশ্চিন কালেও না, কখনই যাবে না। ক্ষণস্থায়ী। আপনাকে বলবে আপনি দেখতে অনেক সুন্দর, তুমি চেয়ে দেখো, তোমার জন্য চা এনে দেবো। মিথ্যা, মিথ্যুক। আওয়াজ দেন, ঠিক না? চাঁদ মনে ওনার মামার দাদার সম্পত্তি। কোথায় চাঁদ আর কোথায় চেহারা পরোটা? আওয়াজ দেন। কি কষ্ট হচ্ছে যুবক না? আপনাদের মনে কষ্ট হচ্ছে, থাক তাহলে আজকে এতটুকু থাকুক। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, ঠিক না বলতে হবে, ঠিক না? এরকম আছে আপনাকে ধোকা দিবে, যারাই বলবে আপনার জন্য দেখো, চায়া দেখো, জানও দিয়ে দিব। মিথ্যুক। জান দেওয়া লাগবে না, বলবেন যে ঠিক আছে জান দেওয়া লাগবে না, আপনি গাছ থেকে আম পাইরা দেখেন। আমও দরকার নেই, বলবেন যদি নারকেল গাছ থাকে, বলবেন নারকেল গাছ থেকে নারকেল পাইরা দেখা। ভালোবাসা ওখানেই শেষ। আওয়াজ দেন। বলবে এখানে তো আম গাছে তারপর উঠান যায়, নারকেল গাছ তো সোজা, উঠবো কিভাবে? কিন্তু ওই নারকেল গাছ বলতে একটা কথা মনে পড়লো। দেখেন কোথায় গাছের উপরে, কোথায় ডাব, কোথায় শক্ত নারকেলের ভিতরে পানি, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই জন্য বলি, দেখেন যুবক, কিচ্ছু টেনশন করতে হবে না। আপনাকে কেউ বুঝতেছে না, আপনার টেনশন লাগছে, আপনার পরীক্ষা কিভাবে রেজাল্ট করবেন, যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথাটা কিভাবে বলবেন, মা বাবা আপনার মনের কথা বুঝে না, আপনার ফ্রেন্ডসরা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে, ছোট করে, আপনার এলাকার মানুষ আপনাকে ছোট করে, কিচ্ছু লাগবে না। আপনি মনে রাখবেন শুধু একটা কথা, জাস্ট ওয়ান সেন্টেন্স অন ইউর মাইন্ড। আপনার মাথার মধ্যে শুধু একটা বিষয় রাখবেন। বিষয়টা কি আমি যদি বলি, খুব গভীরভাবে দেখবেন। শক্ত আলু যখন গরম পাত্রে গরম পানির মধ্যে রাখেন, সেটা যখন নরম হয়ে যায়, আর নরম ডিমটা যখন ওই গরম পাত্রে রাখেন, যিনি শক্ত করে দেয় তিনি আপনার মনের খবর সবই জানে। ঠিক কিনা? আওয়াজ জানে, ঠিক কিনা? তিনি আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন বান্দা। কিচ্ছুর প্রয়োজন নেই। কে আপনার ইজ্জত করলো, কে বেইজ্জতি করলো দেখার প্রয়োজন নেই। আপনার কে সম্মান করে আপনাকে টাকা পয়সা দিল, কে টাকা পয়সা লুণ্ঠন করিল দেখার প্রয়োজন। যে আপনাকে হারিয়ে দিল বুঝতে পারবেন সে নিজেই হেরে গিয়েছে। যে বলে যে না অনেক চালাক, সে অমুক টাকা মেরে খেয়েছে অমুকের, বুঝবেন যে সে চালাক না, সে হলো গর্ধব। কারণ সে বিশ্বাসঘাতক করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অন্যের সম্মানটা, বিশ্বাসটা সে নষ্ট করেছে, যেটা কখনো সে ফিরে পাবে না। যে গাদ্দারি করলো, যে গুনাহ করলো, মনে রাখবেন যে গুনাহ করলো, যে সুদ খাইলো, ঘুষ খাইলো, দেশের টাকা দশেরটা খাইলো, সে কখনো চালাক নয়, সে লেজেন্ড নয়, সে বরং হলো সে একদম নিকৃষ্ট প্রাণী। তার কখনো এই ইসপার উসপার হবে না। যে 5 ওয়াক্ত নামাজ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলার আগে মসজিদে পৌঁছে গেল, সেই হলো বুদ্ধিমান। ঠিক না? সে বুদ্ধিমান। বাকি যত বাটপার চিটার আছে এগুলো এমনি, এগুলো কখনো আখিরাত লাভবান হবে না। সে দুনিয়াও লাভ করতে পারবে না, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। ক্ষমা করতে শিখো, ক্ষমা চাইতে শিখো। আবার এমনি ক্ষমা চাইলে হবে না। মসজিদে গিয়ে তো অনেক যুবকরা হাতটা তুলে আল্লাহ 10 কোটি টাকা দাও, 1 কোটি টাকা মসজিদে দিবে। আছে কি নাই? এই এলাকায় এরকম মানুষ নাই? আওয়াজে মনে হয় নাই। তুমি চাওয়ার সময় যখন চাইছো বলো না আল্লাহ 9 কোটি মসজিদে দিব, 1 কোটি তোমারে দেখ। যেখানে 10 টাকা নাই 1 কোটি দিতেছে তো আল্লাহ। চাওয়ার আগে বেশিটা চেবে নিজের জন্য। ওই যে নিজের জন্য 16 আনা, পরের জন্য 1 আনা না, এটা হলে হবে। পর উপকারী হতে হবে। রেসপেক্ট, আপনার মধ্যে অন্যের প্রতি রেসপেক্ট, ভালোবাসা, সম্মানটা বৃদ্ধি পাইতে হবে। অন্যকে যখন আপনি রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। অন্যকে সম্মান করবেন। আপনি দেখেন, আমি প্রায় সময় বলি সবচেয়ে কঠিন জিনিস কি জানেন? পুরুষ মানুষ সবচেয়ে কঠিন জিনিস নিয়ে চলাফেরা করে। শায়দ পুরুষ মানুষ সবচেয়ে কঠিন জিনিস নিয়ে চলাফেরা করে, সেটা কি জানেন? যখন খালি পেটটা নিয়ে, খালি পকেটটা নিয়ে চলাফেরা করে। একটা পুরুষ মানুষ সবচেয়ে কঠিন ভারী বস্তু নিয়ে চলাফেরা করে যখন তার পকেটে কোনো টাকা থাকে না। খালি পকেটটা নিয়ে যখন ঘুরে, পরিবারের জন্য চিন্তা, কত ভারী বিষয়টা নিয়ে সে চলাফেরা করে।
এজন্য মা বোনদেরকে বলবো, পুরুষ যেই হোক না কেন, ছোট ভাই হোক, হাজবেন্ড হোক, আপনার এলাকার যেই কে হোক না কেন, কাজিন হোক, যদি সেই যুবক হয়, পুরুষ হয়, তাকে সম্মান করুন। পুরুষ মানুষ যদি সম্মান করতে পারে, সত্যি করে বলছি, পুরুষ মানুষ জানও দিতে পারে, ঠিক না? তার কেয়ার করার জন্য জান দিয়ে দিবে। পুরুষ মানুষকে জাস্ট সম্মান করুন। মুখে মুখে তর্ক করা যাবে, এই কথাগুলি আমার মা বোনদের জন্য। কখনো পুরুষ মানুষের জুবানে তর্ক করবেন না, কারণ আপনাকে পুরুষ মানুষের বাম্পাজর হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। আপনি মানেন না মানেন, আপনি ছোট, পুরুষ বড়। আবার একজন পুরুষ চাইলেও সে কখনো জন্ম দিতে পারবে না, ওটা ক্রেডিট আপনার কাছে। আওয়াজ দেন, এটা মা বোনদের কাছে। ওটা চাইলেও যদি পুরুষ মানুষ চিন্তা করে আমি কয়েকশো কোটি টাকা দিয়ে চেষ্টা করব, তারপরে হবে? আওয়াজ মনে এলাকার মধ্যে পুরুষ মানুষ কোনো বাচ্চা প্রডিউস করে? আওয়াজ দিয়ে বলেন, এরকম কোন সিস্টেম আছে? নাই। তা মা বোনদের এখতিয়ারে। এজন্য মা বোনদেরকে সবচেয়ে বেশি কেয়ার করবেন, কেয়ার করবেন। বোন হোক, স্ত্রী হোক, মা হোক, কেয়ার করবেন, সম্মানের সাথে সাথে কেয়ার করবেন। তার যখন আদর আল্লাহটা শুনবেন, দেখবেন আপনার জন্য ভালো কিছু রান্না করে খাওয়াবে, ভালো কিছু রান্না করে খাওয়াবে। আর রান্নায় যদি একটু লবণ কম হয়, বলবেন চমৎকার হয়েছে। বাংলার পাঁচ, চেহারা পাঁচ বানায় না, কি রান্না মুখেই দেওয়া যায়, এরকম বলা যাবে? সারাদিন আপনার সংসার করতেছে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে। হাজবেন্ডদের বলছি, ঘুরতে নিয়ে যাবে। এখানে আপনাদের ফয়েজ লেক আছে, কক্সেস বাজার আছে, ঘুরতে নিয়ে যাবেন। ঘুরলে আপনি স্ত্রীর জন্য যত খরচ করবেন, তত আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? মা বোনরা তো কালকে এই ওয়াজটা দেখাবে, দেখো মাদানী হুজুর কি বলতেছে, আমার জন্য খরচ না করলে শেষ কাঙ্গাল। আর যদি আমার জন্য খরচ করো, দেখবা বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক না? এজন্য বললাম, দুইজন দুইজনের পরিপূরক, কেউ কাউকে আলাদা করে চলা যাবে না। নারী স্ত্রীর প্রতি এবং স্বামী ভাইদের প্রতি, অর্থাৎ পুরুষ এবং নারী দুইজন দুইজনকে সম্মান করতে হবে, কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে। আর মা বোনদের উদ্দেশ্যে বলবো, শাশুড়ি শ্বশুর শাশুড়িকে নিজের হাজবেন্ডের সবচেয়ে করিব রিশতেদার মনে করবেন না। ভাববেন যে সারা জীবন আপনার স্বামীকে যে রেডিমেড তুলে দিছে আপনার হাতে, কারিগর সে মা বাবা, সে শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, ঠিক না? নিজের মা বাবা মনে করে সম্মান করবেন। আর শ্বশুর শাশুড়ি বউ পাইয়া কিন্তু এতদিন ছেলেরা বলছে যে বিয়ে করছ না কেন, সন্তানের মুখ দেখবো। বিয়ে করার পরে যে বউ পাইয়া মা বাবা ভুলে গেছে, সেই মা বাবাই এরকম বললে হবে না। কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, এগুলো কোরআন সুন্নাহর বাইরে না। এখন ঘরে ঘরে খালি ডিভোর্স ডিভোর্স, এই হয়েছে সে হয়েছে। আরেকটা বিষয়, সেটা হলো আমার কাছে অধিকাংশ ফোন আসে যে হুজুর এই ম্যাজিক, কালা জাদু করছে, এই কুফরি করছে, এই হয়েছে সে হয়েছে, বদনজর দিয়ে। বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি। আওয়াজ দেন, একদম কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে, এমন ভাবে কুফরি করে বেচারা শেষ। আওয়াজ দেন, পড়াশোনা যদি ভালো হয়, তারপর রিলেশন যদি ভালো হয়, সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে, এমন কুফরি করে, কুফরি করার জন্য এমন এমন অবস্থা আমার কাছে মাঝে মাঝে আসে, এমন এমন অবস্থা দেখি সুমা মাজাল, এগুলো আপনাদের কাছে বলতেও পারবো না। এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করার জন্য। তবে আমি প্রথমে বলবো এটাই, আপনার বরাদ্দের যে রিজিক আছে, সে কখনো আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে। এটা হলো প্রথম ঈমান রাখবেন আল্লাহ রাসূলের উপর। তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো, আপনি একটা সলিউশন বলে দিচ্ছে যারা কুফরি, আপনি বুঝতে পারবেন কিভাবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে, তাবিজ তোমার করছে, এগুলো বুঝার ওয়ে কিন্তু ইসলামের মধ্যে আছে। একটু জানাই দিচ্ছি, কি কষ্ট হচ্ছে? এগুলো জানার দরকার আছে যে হুজুর আমার ব্যবসা করতে যাই লস হয়, চাকরি খুঁজতেছি চাকরি পাই না, পড়াশোনা করতে যাই মনোযোগ বসে না, মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে, স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই, সম্পর্কের মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকে, এরকম অবস্থা আছে কিনা, এগুলো কুফরির প্রভাব আছে কিনা, বদনজর আছে কিনা, বুঝার উদ্দেশ্য একটাই ওয়ে আছে। ওয়েটা বলে দিচ্ছে, কি কষ্ট হচ্ছে? একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ, এরকম গ্লাস নিবেন, কথা বোঝা যাচ্ছে? এরকম গ্লাস নিবেন, কাপটা এই আপনার পানি যাতে এই পার ওই পার দেখা যায়, এই সিস্টেম ওয়ে থাকতে হবে। দেখতে দেখতে আবার দুশিব কমপ্লিট হলে 100 বার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম পড়ে জাস্ট 100 বার ফু দিবেন। এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে 100 বার পড়ে তারপর ফু দিবেন। ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এইভাবে ইয়া করে রেখে দিবেন।
পরীক্ষা করে দেখবেন, পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, বুঝবেন কুফরি নাই, বদনজর নাই। আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে, তখনই বুঝবেন বদনজর আছে, কুফরি আছে। এরপর বলতে পারবেন হুজুর বাঁচার ওয়ে, বাঁচার ওয়ে জানা আছে, দরকার আছে না? বাঁচার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে, কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে, যেটা বহমান বহমান স্রোত নদী আছে, ওই নদীর মধ্যে ফেলে দিবেন, কেটে যাবে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আমলটা কি খারাপ দিয়েছি? এবার আরেকটা আমল দিব। আরেকটা আমল হলো প্রত্যেক দিন, আমার নবী বলেছেন প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে 10 বার। কয়বার? আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার নবী বলেন এটা বেহেশতের দরজা, বেহেশতের একটা দরজা। এটা বান্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট, বালা, মুসিবত, সাইক্লোন, তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে। 10 বার ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে গায়ে মেখে নেবেন, আপনার গায়ে যদি বুলেটও মারে কাজে আসবে না। সুবহানাল্লাহ বলেন। করা যাবে, আমলটা করা যাবে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে পুরো জিসিমটা বন্ধ করে নেবেন, আর ঘুমাবার আগে ওই আয়াতুল কুরসি পড়ে নেবেন। এটা এই আমলগুলো এই জন্য দিলাম, দৈনন্দিন জীবনে কিছু আমল আছে, এগুলো করলে আল্লাহ এমনি হেফাজত করে। দেখবেন যে বেরোইছেন, হঠাৎ করে রিকশা এসে লাগাই দিছে। ঘটনা হলো ঘর থেকে তো দোয়া দুরূদ ছাড়াই বের হয়েছে, বরকত আসবে কিভাবে? ঠিক কি না? যখন দোয়া দুরূদ পড়বেন, আল্লাহর রাসূলের সোহবত এবং আপনার উপর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ পড়ুন। বাবা কষ্ট হচ্ছে না তো? আমার আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে একটু সারা রাত চালাই। আজকে চলুক সারা রাত, না 1টা বাজে, আমি তো খেয়াল করিনি, না 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আজকে এতটুকু থাকুক।